উত্তরাঞ্চলে চলমান তীব্র শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। ঘন কুয়াশার কারণে সারাদিনেও সূর্যের দেখা মিলছে না। ফলে সবচেয়ে বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন এসব মানুষরা। 250 শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে দেখা যায় বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে শিশু ওয়ার্ডে স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। ঠান্ডার কারণে বাচ্চাদের বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে, যেমন আমাশয়, পাতলা পায়খানা, ডায়রিয়া, জ্বর, সর্দি, হাঁচি কাশি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শীতের কারণে শিশুদের নিউমোনিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি, ঠান্ডাজনিত জ্বর ও বুকে ব্যথার মতো সমস্যা বেশি দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন তীব্র শীত ও কুয়াশার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। হাসপাতালে ভিড়ের কারণে বেড পাচ্ছে না অনেকেই, এতে ভোগান্তিও বেড়েছে। আমাদের জাগার অভাব, আমাদের বাইরে থেকে মহিলা মানুষ এরম ভাবে কেরম করে চলে, ঠান্ডা বাতাস আহে, আমরা কি থাকবার পাই? অসুস্থ মানুষ, নিঃশ্বাসের সমস্যা। এখন আমরাও উপায় আমরা আইসি যত্ন হবার, যত্নর অভাবে আমরা আরো পড়ে গেছি গে। শ্বাসকষ্ট মানুষ আমরা বাহিরে পড়ে আছি, কিসের জন্য? আমরা ইনতি সুস্থ হবার আসছি, ঠিক মতন ওষুধপাতি খাওয়াই আমাদের ভালো করব। এখন মনে করো যে বাহিরে থাকি আমরা কিসের জন্যে? শীত থেকে সুরক্ষিত থাকার জন্য গরম পোশাক ব্যবহার, শিশুদের উষ্ণ পরিবেশে রাখা এবং অপ্রয়োজনে ভোর ও রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের ডাবল কম্বল দিয়ে উষ্ণ রাখার চেষ্টা ও শীতজনিত সমস্যা মোকাবেলায় প্রস্তুত আছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক। বা এখনো যেটা স্বাভাবিক চিকিৎসা দেওয়া, পাশাপাশি যে অল্প সংখ্যক যে বৃদ্ধি পেয়েছে তাদের জন্য আমরা সার্ভিস দিচ্ছি, এবং তাদের জন্য বিশেষ করে শিশুদের জন্য যাতে কোনো ওষুধ বা বয়স্ক রোগীদের ওষুধের সমস্যা নাই সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি আছে। তাহলে বেড না থাকলে, ওভার বেড হলে সেটা পুরোটাই থাকে, কিন্তু শীতকালে কষ্ট হয়, কিন্তু যাতে কষ্ট না হয় তাহলে কম্বল ডবল দেওয়ার চেষ্টা করি বা তোষকটা আমরা ডবল দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা আসলে ম্যানেজ করি এবং রোগীদেরকেও বলি তাদের শীতের কাপড়। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে করে শীতজনিত রোগের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে চিকিৎসক ও প্রশাসনের পক্ষ থেকে শীতকালে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি শিশু ও বয়স্কদের উষ্ণ পরিবেশে রাখা, পর্যাপ্ত গরম পোশাক ব্যবহার এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।